হাই, আমি প্রভাত পাল। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একটি ব্লগ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত এডিটিং করেছি। কোন শট কোথায় বসিয়েছি, কিভাবে কালার সেট করেছি, কিভাবে ভয়েস ওভার কাটের ফ্লো মিলিয়েছি এবং কিভাবে স্ক্রিপ্টটাও রেডি করেছি। সবকিছু একদম ক্লিয়ার করে দেখাবো। যারা ব্লগ ভিডিও বানাতে চান এবং নিজের ভিডিওকে আরো সিনেমেটিক লুক দিতে চান, তাদের জন্য এই গাইড ভিডিওটা অনেক কাজে লাগবে। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পরে এখানে দেখুন একটা বিষয়ে ক্লিয়ার করে লিখে দিয়েছি আমি চ্যাটজিপিটিকে, কারণ এখন বিশেষ করে আমি যে স্ক্রিপ্টটা লিখতে আমার 1 ঘন্টা সময় লাগবে বা তারও অধিক সময় লাগতে পারে ছোট একটি স্ক্রিপ্ট তৈরি করতে, সেই স্ক্রিপ্টটা আমাকে চ্যাটজিপিটি মাত্র 1 মিনিটে রেডি করে দিয়েছে। তো আমরা এটা নিয়ে একটু পর্যালোচনা করব এবং তারপর আমি স্ক্রিপ্টটা আমার মতো একটু সাজিয়ে নিব এবং কিভাবে এডিটিং করলাম, ভয়েস ওভারটা কোথায় থেকে নিলাম ফ্রিতে, সেই বিষয়টাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন এখানে মুন পেটাল নামে একটা ক্যাফের জন্য আমি এখানে একটা প্রম্পট লিখে দিয়েছি চ্যাটজিপিটিকে। নিচে দেখুন এখানে মুন পেটাল, এটা একটা চাঁদের ডিজাইন নিয়ে ক্যাফে সাজানো হয়েছে। এখানে পাওয়া যায় কফি, পিৎজা, পাস্তা, চিকেন ফ্রাই, হট উইংস, স্যুপ, স্যান্ডউইচ ও আরও অনেক কিছু। এটা নিয়ে একটা 3 মিনিটের ভিডিওর জন্য ব্লগ লিখে দাও। ঠিকানা হচ্ছে কুমারপাড়া, সিলেট। তো এখানে দেখুন একদম নিখুঁতভাবে আমাকে 3 মিনিটের ভিডিও ব্লগ স্ক্রিপ্ট সে লিখে দিয়েছে এবং শর্ট ডিভিশনটাও সেট করে দিয়েছে কোথায় কি দিব না দিব। হ্যাঁ, ওপেনিং শুট, ক্যাফের বাইরে চাঁদের লাইটিং, এবং আমি এইগুলা বিস্তারিত পড়বো না, সময় হয়তো চলে যাবে। আপনারা তারপরে যদি আপনারা শিকার স্বার্থে যদি এটা সময় নিয়ে নেই, আশা করি হয়তো আপনার এই সময়টা বিতা যাবে না। তো এখন দেখুন এখানে আমাকে শট রেডি করে দিয়েছে। ওপেনিং শট, ক্যাফের বাইরের চাঁদের লাইটিং, সিলেট শহরের ব্যস্ততার মাঝে কুমারপাড়ায় লুকিয়ে আছে এক টুকরো শান্তি, মুন পেটাল ক্যাফ। নাম শুনেই যেন মনে হয় চাদর আলোয় মুড়ানো কোনো ছোট্ট স্বপ্নের ক্যাফে। আর সত্যি এই ক্যাফে তো তারপর আরেকটা দেখুন, পরের সিন হচ্ছে ইন্টেরিয়র শট, মুন থিম ডেকর। নাম্বার 3 হচ্ছে সিন কফি মেকিং ভিরুল। ভিরুল তো আমরা বুঝি, ধরেন আমি এই মুহূর্তে যা কথা বলতেছি এবং আমার কথার সাথে সাথে যে জিনিসগুলো দেখাবে এটাকে আমরা ভিরুল হিসাবে ধরে নেই। তারপর এখানে দেখুন ফুড শট, পিজার শটে কি কি আসবে না আসবে এগুলা দিয়ে দিচ্ছে, এবং ফুড শট পাস্তা, ফুড শট চিকেন ফ্রাই, হট উইংস, ফুড শট স্যুপ, স্যান্ডউইচ, সিন পেপল এনজয়িং ফুড অ্যান্ড ভাইবস। তারপর এখানে দেখুন ক্লোজিং নাইট শট অফ দ্য ক্যাফ। তারপর এন্ডিংয়ে ক্যাফের ঠিকানাটাও লিখে দিয়েছে। তারপর আমাকে একটা কুয়েকশন দিয়েছে, আপনি চাইলে এই স্ক্রিপ্টের ভয়েস ওভার টোন শর্ট লিস্ট বা শর্ট ভার্সন বানিয়ে দিতে পারি। চ্যাটজিপিটির কাছ থেকে আমি আইডিয়াটা নিয়ে আমি আমার মতো করে একটু ডিজাইনটা, স্ক্রিপ্টের ডিজাইনটা একটু ডিফারেন্টভাবে আমি সাজিয়েছি, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব। বিশেষ করে আমি আমার সব ডকুমেন্টগুলা সেফটি থাকার জন্য বা হারিয়ে না যাওয়ার জন্য আমি সবসময় গুগল ডকুটা ইউজ করি। কারণ আমি বিশেষ করে যে কোনো জায়গায় যদি আমি থাকি তাহলে আমি অনলাইনের মাধ্যমে কিন্তু যে কোনো কাজ আমি সেরে নিতে পারি। সেই জন্য আমি সবসময় আমার বিশেষ ডকুমেন্টসগুলো আমি গুগল ড্রাইভের মাধ্যমেই এখানে সেভ করে রেখে দিই। তো এখানে আজ চলে আসি, এখানে দেখুন আমি কিন্তু আমার ডকুমেন্টের প্যাটার্নটা এখান থেকে একটু পাল্টিয়ে দিয়েছি এবং কিভাবে আমি ভয়েস ওভার করেছি সেই বিষয়টা আলোচনা করব। তো এখন যদি এখানে আসি, দেখুন এখানে আমি আরও ডিফারেন্ট করেছি। সিলেট শহরের ভিড়ভাট্টার মাঝে রয়েছে একটু শান্তির ঠিকানা, মুন পেটাল ক্যাফ। কুমারপাড়ায় এই ক্যাফেটিতে ঢুকলেই মনে হবে যেন চাঁদের আলোয় সাজানো এক ছোট্ট দুনিয়ার এসে পড়েছি। তারপর হচ্ছে ভেতরে ঢোকার সাথে সাথেই চোখে পড়ে চাঁদের আকৃতির ডেকর, নর্মাল আলো আর এমন একটা আরামদায়ক পরিবেশ যেখানে বসলে সময়টা যেন আপনা আপনি ধীরে চলে। এখানে সব মিলিয়ে আমি আমার মতো করে এটাকে সাজিয়েছি। যদি আমি সবকিছু বিস্তারিত বলতে চাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে।
তো আমি এটাকে কিভাবে ফ্রি ভয়েস ওভার করলাম এআই ভয়েস দিয়ে, এই বিষয়টা আমি দেখিয়ে দিব। তো আমরা কি করছি, আমি এখান থেকে এটাকে টোটাল কপি করে আমি এখানে দেখুন, এটার নাম হচ্ছে বাংলা ভয়েস ওভার এআই ক্যারেক্টার্সের বিষয়টা। তো আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে যাতে আমি দুইটা ক্যারেক্টার্স একসাথে আমি দিলে, এটাকে আমি এখন ক্রিয়েট ভয়েসে দিলেই ভয়েসটা তৈরি হয়ে যাবে। তো আমি এখানে আর দিব না। আমি এখানে কি করেছি একটু দেখিয়ে দিই। আমি এখানে মডেলে আমি হাই কোয়ালিটিটা ইউজ করেছি এবং এই জায়গা থেকে আমি ফাহিম নিউরাল মেইল ভয়েসটা আমি ইউজ করেছি। তো আমি কি তৈরি করেছি এখন আমরা এইটাতে একটু দেখে নেব। আমরা যদি এখানে আমাদের প্রিমিয়ার প্রো টাইম লাইনে চলে আসি, তাহলে এখানে দেখুন আমি এই অ্যাডটা আমি রেডি করেছি। টোটাল অ্যাডের সময়টা হচ্ছে 2 মিনিট 10 সেকেন্ড। মূলত হচ্ছে এটা আমার কোনো প্রফেশনাল কাজ না, আমি এখানে দাওয়াত পেয়ে গেছিলাম এবং আমি আমার ফোন দিয়ে কিছু শট নিয়েছিলাম এবং ওই শটটা নিয়ে চিন্তা করলাম প্রফেশনালি একটু কিছু করা যায় কিনা। আমি আমার যতটুকু সম্ভব ফুটেজটা যতটুকু হয়েছে সেই ফুটেজটা দিয়ে আমি প্রফেশনালি একটা স্ক্রিপ্ট, প্রফেশনালি একটা ভয়েস রেডি করে দিয়েছি। তো আমরা একটু প্লে দিব আর টোটাল ডিসক্রিপশনে আমি এটার লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন এবং ফেসবুকের কমেন্টে আমি এটার লিঙ্কটা দিয়ে দিব, আপনারা এখান থেকে টোটাল ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আমরা এখানে একটু প্লে দিয়ে দেখি। সিলেট শহরের ভিড়ভাট্টার মাঝেই রয়েছে এক টুকরো শান্তির ঠিকানা, মুন পেটাল ক্যাফে। কুমারপাড়ার এই ক্যাফেটিতে ঢুকলেই মনে হবে যেন চাঁদের আলোয় সাজানো কোনো ছোট্ট দুনিয়ায় এসে পড়েছি। ভিতরে ঢোকার সাথে সাথেই চোখে পড়ে যে চাঁদের আকৃতির ডেকর। আচ্ছা, যাই হোক, আমি এখানে পুরো ভিডিওটা প্লে দিব না, আপনাদেরকে একটু আমি এখানে দেখিয়ে দিই। দেখুন আমি এখানে 1টি 2টি 3টি 4টি লেয়ার ইউজ করেছি এই প্রজেক্টে বা এই অ্যাডটাতে। এখানে কারেক্টর রয়েছে, অর্থাৎ এখানে সিকোয়েন্স রয়েছে 1টি 2টি 3টি 4টি 5টি সিকোয়েন্স রয়েছে, অর্থাৎ 5টি স্টেপে 5টি সিকোয়েন্সে আমি এটাকে সাজিয়েছি এবং সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমি ফুটেজগুলো দেওয়ার চেষ্টা করেছি। এখানে যে আমরা একটু দেখে নেই, একটু হেডফোনটাতে শুনবো। সিলেট শহরের ভিড়ভাট্টার মাঝেই রয়েছে এক টুকরো শান্তির ঠিকানা, মুন পেটাল ক্যাফে। প্রথমেই ক্যাপের আলাপ আলোচনা, সেই জন্য আমি ক্যাপের সব ভিডিও চিত্র দিয়ে আমি ক্যাফের এটা দেওয়ার চেষ্টা করেছি, মানে ক্যাফেটাকে ফুটানোর চেষ্টা করেছি। তারপর যে আমরা সেকেন্ড সিকোয়েন্সে চলে আসি, এখানকার প্রথম দৃষ্টি আকর্ষণ করবে তাজা কফির গন্ধ। এখানে হচ্ছে কফির গল্প রয়েছে, তাই আমি কফির গল্প দিয়ে কপিগুলো দেখিয়েছি। অর্থাৎ হচ্ছে নন প্রফেশনাল ফুটেজ, এগুলা প্রফেশনালি করলে হয়তো আরো কোয়ালিটি আসলো না। এটা অবশ্যই আপনারা যারা প্রফেশনালি নন প্রফেশনালের তফাৎটা বুঝেন তারা বুঝতে পারবেন। তারপরের সিকোয়েন্সে পাস্তা প্রেমীদেরও পাস্তার সিকোয়েন্স, এটা এখানে পাস্তা হতাশ নিয়ে হওয়ার এখানে সুযোগ আমরা নেই। ক্রিমি হোয়াইট সস, পাস্তার গল্পটা এখানে দেখিয়েছি। যেহেতু এখানে আমার পাস্তার শ্যুট ছিল না, তাই আমি এখানে পাস্তার অনেকগুলো ছবি ইউজ করেছি আমি গুগল থেকে। আর ফায়ারি হট তারপর হচ্ছে হট উইংস, বাইরে ক্রাঞ্চ, ভিতরে জুসি, এক কথায় পারফেক্ট কম্বিনেশন। লাইট কিছু চাইলে আছে স্যুপ আর এবং স্যুপের গল্প এখানে দেখিয়েছি। এই স্যুপটাও এখানে তৈরি ছিল না, সেজন্য স্যুপটাও আমি গুগল থেকে ছবি দিয়ে এখানে দেখিয়ে দিয়েছি। তারপর আমরা শেষের সব মিলিয়ে সিকোয়েন্স, মুন পেটাল ক্যাফে শুধু একটা ক্যাফে নয়, এটা একটা অভিজ্ঞতা। সবশেষে হচ্ছে ক্যাফের গল্পটা আবার চলে আসছে, সেই জন্য আমি ক্যাফের লাইভ ভিডিওগুলো দেখিয়েছি, এগুলো আমি রেকর্ডিং করেছিলাম, সেই জন্যই আমি এই ভিডিওগুলো দেখাতে পেরেছি। আপনার দিনটাকে করে দেবে আরও সুন্দর। এবং সর্বশেষ ঠিকানা কুমারপাড়া, সিলেট। আমি ঠিকানাটা দেখিয়ে দিয়েছি।
আর এই ঠিকানার যে লেয়ারটা রয়েছে আমি এটা মানে আমার জন্য সহজ হবে সেই জন্য আমি ফটোশপে এই ঠিকানাটা লিখে একসাথে এক লেয়ারে লিখে রেখেছি এবং আমি ছোট্ট একটা জুম এফেক্ট ক্রস জুম এফেক্ট দিয়ে এটাকে রেডি করে দিয়েছি। এবং সর্বশেষে যেহেতু এটা আমি আবারও বলছি এটা কোনো প্রফেশনাল কাজ না, সেই জন্য আমি আমার বিজ্ঞাপনটা লাস্টে অ্যাড করে দিয়েছি। এটা আমার ক্রিয়েশন। এটা একটি পেপাল ট্যাগ প্রযোজনা। তো এই ছিল এই ছোট্ট ভিডিওতে কিভাবে ব্লগ ভিডিও এডিটিং করতে হয়, স্ক্রিপ্ট করতে হয়, কিভাবে ফ্রি ভয়েস তৈরি করা যায়, প্রফেশনাল একটি ভয়েস ফ্রিতে পেয়ে গেলাম, এটাও দেখিয়ে দিলাম। এমন নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রভাত পাল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ক্রিয়েটিভ থাকুন, শিখতে থাকুন। ধন্যবাদ। একটি পেপাল ট্যাগ প্রযোজনা।